আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটু বাজারে গেছিলাম, চাল শেষ হয়ে গেছে, তো মাস শেষ, চাল তরকারি সব কিছু আর কি আনতে হয়েছে। এখানে শাপলা আনছি, এখানে বাজার আনছি, 2 পদের মাছ, একটা মুরগি, এই যে ছোট মাছ ওইটা হয়েছে টাকি মাছ আর মুরগি। তো এখানে আনছি আমরা, লেবু, টমেটো আর বোম্বাই মরিচ, রসুন। তো আমি রান্নাটা বসায় দিলাম। আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো হয়তো কিছু করছিলাম, এই জন্য অল্প থেকে আর কি সেরে গেছে। তো রান্না বসাইছি, এই যে দেখতেছেন আমি গ্যাসের চুলায়। তো আমি মাছটা কষাইতাছি, শাপলা দিয়ে রান্না করব। এমন সময় আর কি দুর্ঘটনা ঘটছে, গ্যাস সিলিন্ডার আর কি পাইপ ছুটে একদম আগুন লেগে গেছে আমার বাসায়, যেখানে রান্না করি বাহিরে বারিন্দায়, সেখানে আগুন লেগে অনেক কিছু আর কি জ্বলে গেছে। তো হঠাৎ করে কি করব, হাত পা কাঁপতেছে, কিছু করতে পারতেছি না। তারপরে আমার মা হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের ওই লাইনটা বন্ধ করে দিছে, তারপরে ছালা দিয়ে এই আগুন নেভানো হয়েছে আর কি। তো সবাই দোয়া করবেন। আর এখন আমি ভয়েস দিতেছি, তারপরও আমার শরীরটা অসুস্থ, খারাপ লাগতেছে আগুন দেখে। তো আমি এই যে লার্কি চুলাটায় বসাইলাম রান্না। তো আমি গ্যাসটা এখনও ঠিক করাই নাই, মানুষ এনে আর কি গ্যাসের পাইপ সব নতুন করে আর কি ঠিক করতে হবে। তো কি করব, খেতে তো হবে, ছেলে এসে পড়বে। তো আমি লার্কি চুলায় বসায় দিছি। তো আজকে খেতে খেতে 5টা বাজছে আর কি আমার খাওয়া। তো সবাই দোয়া করবেন। ভালো লাগলে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে চাইছিলাম। আগুনটা সেটা শেয়ার করা সম্ভব না, কারণ তখন মাথা ঠিক থাকে না। তো শাপলা রান্না শেষ, এখানে আমি মাছটি ভেজে নেব। এই ফুলকপি আলু দিয়ে আমি টাকি মাছ রান্না করব আজকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, শেয়ার করে দিবেন, বোনের পাশে থাকবেন। আমি আপনাদের বোন, রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আর হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যায়। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার সংসারের জন্য, যাতে বালা মুসিবত টেলে যায় আর কি। তো রান্নাটা শেষ হয়ে গেছে, আমি মাছ ভেজে ছেলেকে দিয়ে দিছি আর শাপলা দিয়ে। তো তরকারিটা আমি বেড়ে নিতেছি, কারণ কালি চুলা, আমি আবার রান্নাবান্না করতে পারি না, অনেক কষ্টে রান্নাবান্না করলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বোনের জন্য দোয়া করবেন, বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।